বাবা গো, কবর জগতে এসেছে কিভাবে আসছে আমরা কেউ জানি না গো আল্লাহ। প্রভু গভীর রজনী হয়ে গেছে প্রভু গো, উপর থেকে বৃষ্টির নেই কুয়াশা জমজম ভাবে পড়তেছে মওলা। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দিরা আরামের ঘুমকে হারাম করে গো মওলা। তোমার নবীর আলোচনা শোনার জন্য তোমার নবীর আল্লাহ এই বাগানে জান্নাতের বাগানে বসে আছে। হ্যাঁ প্রভু, গভীর রজনী হয়ে গেছে, কাক পক্ষীরা ঘুমায়, তোমার বান্দা বান্দিরে ঘুমাই না গো আল্লাহ। আল্লাহ ও প্রভু, গভীর রজনী হয়ে গেছে, সকলের দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ তোমার দরজা পত্র খোলা গো আল্লাহ। আল্লাহ এই মজমার মধ্যে আল্লাহ আমার পর্দারিসি মা বোন রাত বাড়াইছে গো আল্লাহ। আল্লাহ যুবক ভাই রাত বাড়াইছে, আল্লাহ বৃদ্ধ বাবারা অনেকে দেখলাম আল্লাহ শীতে কোন শীতে কাঁপতাছে, কিন্তু আল্লাহ তোমার নবীর আলোচনা শোনার জন্য বসে আছে গো আল্লাহ। আয় আল্লাহ, অনেক কষ্ট করে গভীর রজনী হয়ে গেছে, কিন্তু চাতক পাখির নেই আলোচনা শোনার জন্য বসে আছে গো আল্লাহ। আমার মনে হয় আরো 1-2 ঘন্টা আলোচনা করলো এরা শুনবে গো আল্লাহ। আল্লাহ, কত মানুষ ঘুমায়, ঘুমের ঘরে ঘরে যায়, আর ঘুম থেকে আল্লাহ ফিরে না গো আল্লাহ। কত মানুষ ঘর থেকে বের হয়, আর ঘরে ঢোকার সুযোগ পাই না গো আল্লাহ। আল্লাহ জানি না আমাদের মরণ কোন জায়গায়, কোন হালতে, কোন অবস্থায় রাখছেন গো আল্লাহ। আয় আল্লাহ, গভীর রজনী হয়ে গেছে আল্লাহ গো, আমার হাতের সাথে মিলাইয়া অনেক যুবক ভাইরা হাত বাড়াইছে, মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে আল্লাহ অনেকেই হাত বাড়াইছে আমার সাথে, অনেক মা বোনেরা হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাতকে আপনি কবুল করেন, সেই হাতের উসিলা করিয়া আমাদের দোয়াকে কবুল করিয়া আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করিয়া দিয়ে। আয় আল্লাহ, আল্লাহ গভীর রজনী হয়ে গেছে গো আল্লাহ। হায় আল্লাহ, এই গভীর রজনীতে তোমার মসজিদের জন্য আল্লাহ তোমার বান্দা বান্দীদের কাছ থেকে যা চেয়েছি তাই পেয়েছি গো আল্লাহ। আল্লাহ আমার চাওয়া পাওয়াকে যেমনই ভাবে পুরা করেছে আল্লাহ, তাদের চাওয়া পাওয়া গুলোকে আল্লাহ আপনি গায়েবী খাজানা থেকে আল্লাহ আপনি পুরা করিয়া দেন গো মাওলা। আয় আল্লাহ, আল্লাহ এখানে অনেকেই আছে, অনেকের অন্তরে বাবার আগুন দাও দাও করে জ্বলে, মার আগুন দাও দাও করে জ্বলে গো আল্লাহ। এই শীতের রজনীতে মা মাগো মা, মা যে আমাদের জন্য কত কষ্ট করছে গো আল্লাহ। আল্লাহ দূর প্রবাস থেকে যখন সন্তান আসে, মা চেহারার দিকে তাকায় আর সকলেই হাতের দিকে তাকাইয়া থাকে। আল্লাহ মা বলতে থাকে, সন্তান কেন শুকাইয়া গেছো? মা কিন্তু হাতের দিকে তাকাইলা গো আল্লাহ।
10 মাস 10 দিন মার গর্ভে ছিলাম, এই মার কলিজায় কত আঘাত দিয়েছি গো মাওলা। মা যখন খানা খাইতে বসতো, মা চিৎকার দিয়া জিব্বার মধ্যে কামড় দিয়ে কান্ত গো আল্লাহ। আল্লাহ প্রতিবেশীরা ডাক দেয়, কেন কান্দ? মা জবাব দেই না গো আল্লাহ। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর, ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্তে স্বামীর পা ধরে মাপ চায়, স্বামী গো কত কষ্টই না তোমাকে দিয়েছি, স্বামী মাফ করে দিবেন গো স্বামী। পা ধরে মাপ চায় আর বলতে থাকে, স্বামী গো যেই ব্যথা আমার, মনে হয় গো আর জীবনে ফিরে আসবো না গো আল্লাহ। এই মা কত কষ্ট করে গলা কাটা মুরগার মতো ছটফট করতে থাকে গো আল্লাহ। মা সন্তানের চেহারা মাত্র দেখার মাত্রই 10 মাস 10 দিনের সকল দুঃখ যন্ত্রণা ভুলে যাই গো আল্লাহ। আল্লাহ এই শীতের রজনীতে মা ঘুমায় না, মা সন্তান যদি প্রস্রাব করে দেয়, মা কেমনে জিনিস টের পাই গো আল্লাহ। এই সন্তানকে আবার শুকনা বিছানায় শোয়াই গো আল্লাহ। সকলে আল্লাহ বলে, আল্লাহ 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 তাকায়া দেখো তোমার বান্দা বান্দিরা তোমার কাছে কি প্রার্থনা করে। আল্লাহ কার জারি মা নাই, আল্লাহ যাদের মা নাই ওই মার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ যাদের বাবা নাই ওই বাবা, আল্লাহ বাবার মতো বড় বৃক্ষ আর নেই গো আল্লাহ। কে জানি গো বাড়িতে গিয়ে আব্বা ডাক দিতে পারে না গো আল্লাহ। কে জানি বাড়িতে গিয়ে মা মা বলে ডাক দিতে পারে না গো আল্লাহ। ও মা কত কষ্টই তোমাদেরকে দিয়েছি গো। ও বাবা বুঝতে পারি নাই সন্তান অনেক কষ্ট দিয়েছি গো বাবা। বাবা গো কবর জগতে এসেছে কিভাবে আসছে আমরা কেউ জানি না গো আল্লাহ। আল্লাহ অনেকে আব্বার জন্য দান করেছে, মার জন্য দান করেছে গো আল্লাহ। আল্লাহ যাদের আম্মা নাই আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যাদের বাবা নাই ওই বাবার কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ প্রত্যেকের মা বাবাকে নেক হায়াতে তয়্যিবা দান করো। আল্লাহ এলাকার মা বোনদেরকে কবুল করো, আবাদা জায়দা বানায়া দাও। আল্লাহ মা ফাতেমার সাথে আসর করে আল্লাহ। আল্লাহ স্বামীর খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করো। এলাকার আল্লাহ ভাইরা যারা আছে এরাও যেন মাদের মন জুগায় চলতে পারে। আল্লাহ মাদের মন জুগায় চলে জান্নাত কামাই করে যাইতে পারে, সেই তৌফিক তাদেরকে আল্লাহ তুমি দান করো।
আয় আল্লাহ, এই মসজিদের সহ সাংগঠনিক সম্পাদক ওসমান গনি মাস্টার সাহেব, ওনার শাশুড়ি আজকে দুনিয়ার জমিনে নাই। আল্লাহর অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকেই দান খয়রাত করেছে, অনেকের স্ত্রী কিছুদিন আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে। আল্লাহ সকলের কবরকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত বেহেশতের বাগান বানায়া দাও। আল্লাহ অনেকে দান খয়রাত করেছে, অনেকের আব্বা নাই আম্মা নাই, অনেকের দাদা নাই দাদি নাই। যেই দাদা, যেই নানা, যেই দাদি এত চুমুকে আছে, আজকে অনেকেই দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শ্বশুরই নাই। গো আল্লাহ, সকলের কবর আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, আকাশের দরজা খোলা আছে আল্লাহ, দুনিয়ার দরজা সব বন্ধ হয়ে গেছে, তোমার দরজা তো বন্ধ নাই। আল্লাহ তাকায়া দেখো আল্লাহ, এলাকার মা বোনরা কত ভালো, যুবক ভাইয়েরা আল্লাহ, মুরব্বী বাবারা সকলেই দান করেছে, মসজিদের ইমাম সাহেব দান করেছে, মসজিদের মুয়াজ্জিন সাহেব দান করেছে, আমার মাদুদ্দিহ সুমরা কাফেলার চেয়ারম্যান আব্দুল সালাম সাহেব দান করেছে। আল্লাহ গো, যেই যেই নিয়তে তোমার ঘরকে সুন্দর করার জন্য আল্লাহ দান করেছে, তাদের সকল নেক হাজতগুলো আল্লাহ তুমি পুরা করিয়া দিও আল্লাহ। আল্লাহ, এই মসজিদের সভাপতি আল্লাহ অনেক দান খয়রাত করেছে, উনি শুনেছে অ্যাক্সিডেন্ট হয়েছে কিছুদিন আগে। আল্লাহ, ওনাকে সুস্থতার নিয়ামত তুমি দান করো আল্লাহ। আল্লাহ, এই মসজিদের কমিটিগুলোকে তুমি কবুল করিয়া নাও, অতীত কমিটি মুসল্লিদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ, সকলকে তুমি দিনের খাদেম বানায়া দাও। আল্লাহ, সকলকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আল্লাহ সঠিকভাবে আদায় করার তৌফিক তুমি দিয়া দিও। আল্লাহ, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, উপস্থিত অনুপস্থিত সকলের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, হায়াত যেহেতু রয়েছে, মরণ একদিন হবে গল, মরণ যদি তেল গো আল্লাহ, এই মরণের মধ্যে আল্লাহ আমাদের সকলের জবানে জারি করিয়া দিও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।